আজকে আমরা দেখব এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ যেগুলো ঢাকা বোর্ডের ২৫ সালের পরীক্ষায় এসেছে। এই শব্দগুলো শুধু বোর্ড পরীক্ষায় না, প্রায় সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও ঘুরে ফিরে আসে, তাই মন দিয়ে দেখুন। চলুন শুরু করি প্রশাসনিক কিছু শব্দ দিয়ে। প্রথম দলের শব্দগুলো মূলত রাষ্ট্র আর প্রশাসন নিয়ে। শুরুতেই আছে রিপাবলিক, যার বাংলা প্রজাতন্ত্র। এরপর হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় দেশের ভেতরের প্রশাসন দেখাশোনা করে। তারপর ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় সংসদ। এবার অর্গানাইজেশন, যার অর্থ সংস্থা। এরপর পেনশন মানে অবসর ভাতা, চাকরি শেষে যে টাকা দেওয়া হয়। আর এই দলের শেষ শব্দ স্যাংশন, যার অর্থ অনুমোদন। এই ৬টা শব্দ একসাথে মনে রাখুন, কারণ সবগুলোই প্রশাসনিক প্রসঙ্গে ব্যবহৃত হয়। এবার একটু ভিন্ন ধরনের শব্দে আসি, যেগুলো কোনো বস্তু নয় বরং ধারণা বোঝায়। প্রথমে এথিক্স, যার বাংলা নীতিবিদ্যা, নীতিনৈতিকতা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে। এরপর লেজেন্ড, অর্থ কিংবদন্তি, মানে এমন গল্প বা কাহিনী যা মুখে মুখে চলে আসছে। এবার আসি একটু কৌতূহলোদ্দীপক একটা শব্দে, আই ওয়াশ। শব্দটা শুনে মনে হতে পারে চোখ ধোয়া কিছু একটা, কিন্তু আসলে এর বাংলা অর্থ ধোঁকা। তারপর গ্লোবাল, অর্থ বৈশ্বিক। আর এই দলের শেষে আছে সিম্বল, যার বাংলা প্রতীক। এবার আসি দৈনন্দিন দাপ্তরিক কাজে ব্যবহৃত কিছু শব্দে। প্রথমে ফাইল, অর্থ নথি। এরপর একটা গুরুত্বপূর্ণ শব্দ পাসপোর্ট। এখানে খেয়াল করুন, এর বাংলা কিন্তু পাসপোর্ট নয় বরং ছাড়পত্র। তারপর ওয়ার্কশপ, অর্থ কর্মশালা। আর সবশেষে রেঞ্জ, যার বাংলা এলাকা। এখন একটু থামি এবং ৪টা শব্দ নিয়ে আলাদাভাবে কথা বলি, যেগুলোতে সবচেয়ে বেশি ভুল হয়। প্রথমত আই ওয়াশ মনে রাখবেন, এখানে চোখ বা ধোয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এর অর্থ ধোঁকা। দ্বিতীয়ত পাসপোর্ট, এটাকে সরাসরি পাসপোর্ট ভেবে বসলে ভুল হবে, সঠিক অর্থ ছাড়পত্র। তৃতীয়ত লেজেন্ড, অনেকে ভাবে এর মানে মানচিত্রের সূচক, কিন্তু এখানে অর্থ কিংবদন্তি, মানে গল্পকাহিনী। আর চতুর্থত স্যাংশন, এই শব্দটার একটা মজার দিক আছে, ইংরেজিতে এটার বিপরীত অর্থও হতে পারে নিষেধাজ্ঞা। তাই প্রসঙ্গ বুঝে অর্থ ঠিক করতে হবে। এই ৪টা শব্দ আর একবার নিজে নিজে বলার চেষ্টা করুন। এখন একটু নিজেকে যাচাই করে নিন। পাশে যে শব্দগুলো দেখছেন, বাংলা অর্থ না দেখেই মনে করার চেষ্টা করুন। রিপাবলিক, এথিক্স, ফাইল, লেজেন্ড, ওয়ার্কশপ, পাসপোর্ট, রেঞ্জ, সিম্বল আর স্যাংশন। কয়টা মনে করতে পারলেন? তো এই ছিল ঢাকা বোর্ডের পারিভাষিক শব্দগুলো। মনে রাখবেন, প্রশাসনিক শব্দ, বিমূর্ত ধারণা আর দাপ্তরিক শব্দ এভাবে দলে ভাগ করে পড়লে মনে রাখা অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে আই ওয়াশ, পাসপোর্ট আর স্যাংশন, এই শব্দগুলো একটু বেশি সময় নিয়ে ঝালিয়ে নেবেন, কারণ এগুলোতেই বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে। আজকের মতো এখানেই শেষ করছি।